আল্লাহর বাগরে তরবারি ছাড়া মানায় না। টাকাও দিলাম, তরবারিও ফেরত দিলাম, হাদিয়া দিলাম। তোর আর ফাতেমার দুইজনার বিয়ার ভেতরে আমি ওসমান শামিল হইলাম। আল্লাহু আকবার জোরে করে বলেন। হযরত আলী নিজের বিয়ার প্রস্তাব নিজেই দিছে। আর একটা তরিকা হলো মাঝখানে কেউ উকিল হবে, যেমন কারোর বিয়ার উকিল আল্লাহ নিজে হইছে, গটকালি করছে আল্লাহ নিজে। জিবরাইল আয়েশা রেশমি কাপড়ের ভেতরে হযরত আয়েশার ছবি ধইরা নবীজিকে বলে, নবীজি উনজুর ইলা ইয়াদি, আমার এসে হাতের ভিতরে তাকান তো দেখি। তাকাইছে, কয় কি সুন্দর দেখা যায়। কয় এটা তো আয়েশা আয়েশা লাগে, ছোটবেলায় দেখছি আয়েশা আয়েশা লাগে। কয় জি নবী, এটা আবু বকরের কন্যা আয়েশা। কয় কি হইলো? কয় এর সাথে আল্লাহ বিয়ে ঠিক করছে, প্রস্তাবটা আপনারা দিন। আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শকর পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলটা বড়ই বরকতি মাহফিল। যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের এক ঝাঁক আলেম ওলামা মজলিসে উপস্থিত রয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই কারিয়া সাদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদেরকে হৃদয়গ্রাহী কালামে মাজিদের তিলাওয়াত আপনাদেরকে শোনায়েছেন। আল্লাহ তাআলা কারিয়া সাদের আসাদ ভাইয়ের কণ্ঠে আরো বরকত দান করুক, বলুন আমিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত করলেন আমার হযরতের খুব আদরের খলিফা হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারকাতুহুম। মজলিসে আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআন অনেকেই বসা আছেন। আমার বাম পাশে মুফতি ওবায়দুল্লাহ মাদানী সহকারে, নাসির বিন আসগর সাহেব সহকারে, এনামুল হক আইয়ুবী সহকারে, আইয়ুব বিন খুরশিদ সহকারে বহু উলামারা আজকের মজলিসে উপস্থিত আছে। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মজলিসটা আমাদের নাজাতের জন্য উসিলা করে আল্লাহ কবুল করে নিক, বলুন আমিন। যুব সমাজ আয়োজন করেছে মাহফিলের এবং যুবকদের সংখ্যা বেশি। ওরা ঈদের আনন্দের এই সময়ে গান বাদ্য করতে পারত, কিন্তু ওরা কোরআনের মজলিস কায়েম করেছে। ওদেরকে মোবারকবাদ। আল্লাহ তাআলা ওদের হায়াতে বরকত দান করুন, ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, মওত পর্যন্ত দ্বীনের উপরে অটল জিন্দেগি দান করুন। কারণ এখন সময়টা চলছে খুব ভয়ঙ্কর সময়। আপাতত ঈদের পরে গুনাহের প্রবণতা মানুষের বেড়ে গেছে, ঠিক না? গুনাহ বেশি করতেছে এখন, কারণ শয়তান মুক্তি পাইছে। তো
শয়তান তো এই 1 মাস বন্দী ছিল, জানেন না? বন্দী ছিল যে ইবলিস শয়তান বন্দী ছিল, জানেন না? রোজার মাসে ইবলিস শয়তান বন্দী থাকে। বন্দী মানুষ ছাড়া পাইলে, আসামি ছাড়া পাইলে এই আসামিটাও বেপরোয়া হয়। তো বন্দী শয়তানটাও ছাড়া পাওয়ার পরে বেপরোয়া হয়ে গেছে। দেখেন না, আসামি যদি জেলখানার থেকে ছাড়া পায় তো আসামি বাইরে আর কয় দেখে আইছে, মানে লাল দালান দেখে আইছে, ওইটার ভিতরে কি আছে যাই না বলাইছে। এবার আরো অপরাধ প্রবণতা তার ভেতরে বেড়ে যায়। ইবলিসও এরকম জেলখানায় বন্দী ছিল, তো সেকলে বান্দা ছিল, মুক্তি পাইছে তো অস্থির হয়ে গেছে। চোর ডাকাত যেমন মানুষের সম্পদ দেখলে পরে এটা নেওয়ার জন্য পেরেশান হয়, শয়তান মানুষের নেকি দেখলে নেওয়ার জন্য পেরেশান হয়। সবার তো এখন গুলা ভরা ধান, মানে ইবাদতের মৌসুম, রমজানে ইবাদত কইরা আমল নামাটা টুইটুম্বুর পজিশনে আছে। কারণ নফল করছে, ফরজের সওয়াব পাইছে, আর ফরজ করছে 70 গুণ বেশি সওয়াব হইছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কও, জোরে করে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে সুবহানাল্লাহটা অনেক দামি ছিল না? আরো এরকম ইবাদত বন্দেগী অল্প করছে, কিন্তু আমল নামাটা নেকির দ্বারাই ভরে গেছে একেবারে সবাই। এই বড় আমল নামা দেখা শয়তানের তো মাথা খারাপ, ও খালি কেমনে পকেট মারবে এই ধান্দায় আছে। সবাই আমল নামা ভর্তি আছে, কারণ যে একেবারে ইবাদত কম করছে সেও রোজাটা তো রাখছে, তারাবি পড়ছে, কিছু আছে ফরজ নামাজ বাদ দিলেও তারাবি পড়ছে, মানে ফরজ নামাজ পড়ে নাই কিন্তু কি পড়ছে, তারাবি নামাজ পড়ছে। আর এমনিতেও শয়তান যেহেতু বন্দী ছিল, সব মানুষই একটু দিনদারিতে, ইমানদারিতে অগ্রগামী হয়ে গেছিল। জুতা চুরিও কম হয়েছে। কিন্তু গত শুক্রবারে খবর পাইলাম আমার মসজিদে 8 জোড়া চুরি হয়েছে। অবশ্য আমার মসজিদে মুসল্লির সংখ্যা বেশি হয়, একটু 7-8 হাজার লোক একসাথে নামাজ পড়ে, তো জুতা চোরেও চিন্তা করছে সব তো নতুন নতুন ঈদের জুতা গো, সমানে চুরি করছে। খবর পাইছি যে 8 জোড়া হারাইছে, দামি দামি জুতা হারাইছে 8টা। কিন্তু রমজানে এরকম খবর টাইছি না। তার মানে রোজার মাসে শয়তান বন্দী ছিল, চোরগুলো একটু ভদ্র হয়ে গেছিল, চোরগুলা চুরি করে নাই। যারা রোজা রাখে নাই হেরাও টুপি মাথায় দিয়ে ঘুরছে, রোজা কিন্তু রাখে নাই কিন্তু টুপি মাথায়। আমি গত 2 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রোগ্রাম করে যাচ্ছিলাম, আনসারী সাহেব দাওয়াত দিছিলেন, দিনের বেলায় প্রোগ্রাম করে ফেরত যাইতেছি। ইফতারের আগ দিয়ে ড্রাইভার সাহেবকে বললাম কিছু ইফতার কেন, গাড়িতে সাইর এলাম উনি, তো দোকানের সামনে যে গাড়ি থামাইছে, কালো গ্লাস তো বাহির থেকে ভিতরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে তো দেখা যায়। যেই দোকানে থামছে দেখি কি যে বেচে ও খায়ও বেচেও, ইফতার খাইতে হচ্ছে বেচতে হচ্ছে, মানে দুনো কাম চালাইতেছে। তা আমি ওই দোকানের সামনে গ্লাসটা নামায় হেরে একটা সালাম আলকি দিলাম, আসসালামু আলাইকুম ভাই, কি খবর, রোজা রাখেন নাই? না টুপি যে মাথায় আছে, রোজার মাস, ইফতার বেশি তো এই জন্য টুপি মাথায় দিছি। রোজা না থাকলেও টুপি মাথায় দিয়ে ঘুরছে। আরো আজব খবর, একটা রিয়াল খবর আপনাদেরকে শোনাই। সেটা হলো আমারই এক পরিচিত লোক, যার সাথে 25 রোজায় ইফতার করতেছিলাম, তো সে বলল তার হিন্দু ড্রাইভারে নাকি সবগুলা রোজা রাখছে। আমি খবরটা শুনে আশ্চর্য হইলাম। আরো আশ্চর্য হইলাম, 29 রমজানে বিমানের এক কর্মকর্তা, নাম মিস্টার রুহুল, ইঞ্জিনিয়ার রুহুল, বিমানের বড় ইঞ্জিনিয়ার। তো সে বলল হুজুর আমার দিদি, মানে হের সহকারী অফিসার দিদি হিন্দু, সে নাকি শুধু অফ ডে ছাড়া বাকি ডে
রোজা রাখছে, তার মানে শুক্রবার যেদিন অফিস নাই, শনিবার যেদিন অফিস নাই, ওই দিন বাসায় খাইছে, কিন্তু যে কয়দিন অফিস করছে ওই কয়দিন রোজা রাখছে। তাই আমারে বললো যে হুজুর দিদির রোজার কি দশা? আমি বললাম দিদি যদি রোজাই যেহেতু রাখছে, হইতে পারে যে কালেমা পড়ছে, গোপনে যদি কালমা পড়ে থাকে তাহলে তো রোজা কাম হইছে, আর যদি কালেমা নাও পড়ে থাকে, যদি রোজার মাসের সম্মান করেও রোজা রাখা থাকে, তাহলে হইতে পারে মুসলমানের একটা শিয়ারকে ইজ্জত করেছে, মৃত্যুর আগে আল্লাহ ঈমান যদি দিয়ে দেয়, এটাও তো হইতে পারে। এক মজুসি অগ্নি পূজক ইন্তেকাল করলো, তো এক বুজুর্গ স্বপ্নে দেখে অগ্নি পূজকটা আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে। তো জিজ্ঞাসা করলেন, সারা জনম আগুনের পূজা করলি আর জান্নাতের ভেতরে ঘুরো, তুমি কি আসলেই জান্নাত পেয়েছো? তো অগ্নি পূজক বলে, হ্যাঁ আমি আসলেই আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে আছি, কারণ মৃত্যুর আগে আমার ঈমান নসিব হয়েছে। কি কারণে ঈমান নসিব হয়েছে জানো? আমি আমার সন্তান, অগ্নিপূজক বলছে যে আমার সন্তানটা রমজান মাসে মুসলিম বস্তিতে আমার বাড়ি, মুসলমানদের সামনে দিনের বেলায় খাইতেছিল রোজার মাসে। আমি তাকে চপাটাঘাত করেছি, শাসন করে বলেছি, মুসলমান রোজা রাখছে, তুই দিনে ওগোর সামনে খাস, রোজার ইজ্জত নাই। এই যে আমি আমার সন্তান রে মারধর করছিলাম, গালি দিছিলাম, শাসন করছিলাম, রোজার ইজ্জত করছিলাম, এই জন্য আল্লাহ আমারে ঈমানের ইজ্জত দান করছে। সুবহানাল্লাহ, ভালো করে কইতে পারো না সুবহানাল্লাহ? এই জন্য শরীয়তে ইসলামের কোন কাজ সামনে আসলে এটার ইজ্জত করণ চাই। যেমন তোমরা যারা আজকে মাহফিলে বসে গেছো, তারা মাহফিলের ইজ্জত করলে, যদি না আসতে তাও পারতে, কিন্তু এলাকায় একটা দিনই মাহফিলের আয়োজন হয়েছে, তো কোরআনের ইজ্জতে বসে গেলে, এই যে কোরআনের ইজ্জতে, কোরআনের মাহফিলে বসলে ইজ্জতটাও যদি আসমানের মালিক কবুল করে, তাহলে হইতে পারে মওতের দিনে আল্লাহ ঈমানের মওত দান করবে, যে কোরআনের ইজ্জত করছে, কোরআন ওয়ালা হিসেবে দাঁড় করায় দেই, হইতে পারে। এজন্য শরীয়তে ইসলামের প্রতিটি আহকামকে সম্মান করবা, সবসময় রোজার মাস সম্মান করবা, হজ আসতেছে, হজে যাইতেছে, হজের সম্মান করবা, আজান দিছে, নামাজে ডাকছে, রোজার মূল্য যদি 60 গুণ হয়, তাহলে অন্য ইবাদতের মূল্য তো কম হওয়ার কথা না। আল্লাহ কি এত আমাদের প্রতি কম দয়ালু যে রোজার সওয়াবই খালি দিবেন, অন্য ইবাদতের সওয়াব দিবেন না? শাওয়ালে যে কোনো ইবাদত যদি আমরা করি, রোজায় যেমন সওয়াব পাওয়া যাবে, অন্য ইবাদতেও আল্লাহ তাআলা এমন খুশি হয়ে সওয়াব দিবে। বান্দা আমার শুধু ইবলিস বন্দী অবস্থায় ইবাদত করেনি, ইবলিস ছাড়া পাওয়ার পরেও বান্দা আমারে ভুলেনি, দে ওরে দিয়ে দে, সুবহানাল্লাহ। এখানে অনেকেই আছেন যারা রোজার মাসে নামাজ কাজা করো নাই, যুবক ভাইরা অনেকে আছো, রমজান মাসে যাদের নামাজ কাজা হয় নাই, কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এমনও শ্রোতা এখানে আছো বসা, যারা ওয়াজ শুনতেছো, এশার নামাজও পড়ো নাই। যদি বলি কারা কারা পড়ো নাই হাত তোলো, তাহলে শরম পাইবা। তোমাদেরকে শরম দেওয়ার কোনো দরকার নাই। যদি নামাজগুলো কাজা হয়ে থাকে, তাহলে এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে না? রোজার মাসে নামাজ পড়লা, রোজার পরে নামাজ ছেড়ে দিলা, অন্যায় করেছো।
ঠিক আছে, অন্যায় বান্দা করবে আর আল্লাহ তাআলা বান্দার অন্যায় মাফ করবে, এটাই গফফার মালিকের শান। করবা পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, রাত্রে তওবা করবা দিনের গুনাহ মাফ হয়ে যাবে, দিনে তওবা করবা রাত্রের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তওবা করলেই হবে। এখন তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ মাফ চাই, অবহেলা করেছি, ওয়াজ মাহফিলে বসা ওয়াদা করতেছি আর অবহেলা করব না, তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। শুধু মাফই করবেন না, দিল থেকে যদি তওবাটা হয় তাহলে গুনার বদলে আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। গুনার বদলে নেক যদি খালিস তওবা হয়। আশ্চর্য একটা হাদিস শোনাই, হাদিসটা শোনার আগে আবার হাত তোলো। ঘুমাও না যে রাত 12টা বুঝি আগে, হ্যাঁ নাড়াচাড়া দাও, হাত নামাও, আবার তোলো হাত, আবার নামাও। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে খেয়াল। হাদিসটা হলো, হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে থাকো, আগেই না খবরটা ডেলিভারি দিয়ে নেই। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা হাসরের ময়দানে দাঁড়ায়া, আশ্চর্য একটা হাদিস, হাসরের ময়দানে কোন বান্দা আল্লাহর কাছে দাঁড়ায়া নিজের আমলনামাটা দেখাই আফসোস করবে, ইস আর কয়টা গুনাহ কি লেগে করলাম না। হাদিসটা একটু আশ্চর্য হাদিস না? ওই যে উনি বুঝছে, উনি নাউজুবিল্লাহ কইছে, কিন্তু ও আফসোস করবে, আফসোস করে বলবে, ইস আর কয়টা গুনাহ কি লেগে করলাম না। এইটা হবে তার আফসোস। হাসরের ময়দানে বান্দা এই আফসোস করবে, আর কয়টা গুনাহ কি লেগে করলাম না। আফসোসটা কেন করবে? আফসোসটা করবে হলে এইজন্য তার মরণের আগে তার খালিস একটা তওবা নসিব হয়ে যাবে। খালিস তওবা হয়ে গেলে তো সাদা টাকা কালো টাকা সাদা হয়ে যাবে, মানে গুনাহ যা করছে ওগুলো নেকি হয়ে যাবে। এখন যা গুনাহ জীবনে করছিল আমলনামা খুইলে তো দেখে সব সাদা হয়ে গেছে, মানে আকাম যা করছিল সব ইবাদত হয়ে গেছে। আসল কথা হলো তওবা নসিব হইছে। খালিস তওবা নসিব হওয়ার কারণে গুনাহ যখন নেক হয়ে গেছে, এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আর কয়টা গুনাহ কি লাগা করলাম না। পাগল না? এরকম পাগলও কিছু হাসরের ময়দানে দাঁড়াবে। তাহলে এই হাদিস শোনার পরে এখন যদি তোমরা মনে মনে ভাবো, তাহলে হুজুর আমরাও কিছু সাইরা লই, কিছুদিন সারবা, মরার আগে তওবা করতে পারবা তো? এর কি গ্যারান্টি আছে? আচ্ছা তোমাদের মধ্যে এমন কি আছো, কারা কারা আছো হাত তোলো তো দেখি, যে মোটামুটি তোমার হায়াতের গ্যারান্টি আছে 10 মিনিট। আছো কেউ? মুরব্বীরাও তো কেউ নাই মনে হয়, আপনারাও তো কেউ নাই। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছো তোমরা বন্ধু বান্ধব তোমরাও তো নাই, সবই তো অনিশ্চয়তা, যে 1 সেকেন্ড বাঁচি কিনা এর কোনো গ্যারান্টি নাই। কে জানে কতক্ষণ বাঁচবো? আরো আস্তে করে কও, আরেকটু আস্তে করে বলো, কে জানেন? একমাত্র কে? আল্লাহ। কখন মরণ হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন মরণ হবে জানেন একমাত্র আল্লাহ। এ কারণে একটা গুনাহ করারও সুযোগ নাই। কারণ এমন হতে পারে এই গুনার হালতেও মরণ হয়ে যেতে পারে। যদি গুনার হালতে কারোর মরণ হয় তাহলে তার ঈমান নসিব নাও হইতে পারে। নাউজুবিল্লাহ বলো, আর আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলো। আর যদি ইবাদতের হালতে কারণ মরণ হয়, খাতিমা বিল খায়ের যদি নসিব হয়, তাহলে তার খুশনসিব, খুশকপাল, শেষ ভালো যার, সব ভালো
তার এই কারণে গুনার হালত মরণ হলে কিন্তু ভয়। তো তুমি যে নিয়ত করবে যে তওবা করলে তো সাদা হইবই, আর কয়টা কইরা লই, তওবা করার সুযোগ যদি না পাও তাহলে মুসিবতে পড়ে যাবা। কিন্তু মনে রাখবা তোমার মালিক আমার মালিক, তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসেন। কত বড় গুনাহ তোমার আমলনামায় আছে, তোমার আমলনামায় কত বড় গুনাহ আছে। তোমার নজরে সবচেয়ে বড় গুনাহটা ক্ষমা করতেও তোমার মালিকের সময় লাগে না। 80 বছরের গুনাহ maaf করে দিতেও তোমার মালিকের সময় লাগে না। আল্লাহু আকবার বলো। বান্দা যদি একটা ডাক দেয় আর যদি বলে মালিক আমি maaf চাই আপনার কাছে, বান্দার গুনাহ যতই বড় হোক আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে maaf করে দেয়। মালিক ইবনে মারওয়ানের যুগের এক লোক বলে হুজুর আমি তওবা করতে আইছি, আমারে তওবা করান। মালিক ইবনে মারওয়ানের যুগের এক লোক সে যে বুজুর্গের কাছে বলতেছে, বুজুর্গের কাছে যে আমি গুনাহ করেছি, আমি তওবা করতে চাই, আমাকে তওবা করে দেন। বুজুর্গ বলতেছে কি গুনাহ করছো? কয় গুনাহ করছি হলো আমি হলো কাফন চোর। কি চোর? কাফন চোর। কবরস্থানে ডিউটি করতাম, কাফন চুরি করতাম। কাফন চুরি করেছি, শুধুই কাফন চুরি না, যুবতী নারীর কাফন চুরি করতে গিয়ে মৃত যুবতীর সাথে কবরের ভেতরে জিনা করেছি। নাউজুবিল্লাহ। এমন জঘন্য অপরাধ আমি করেছি। কিন্তু একদিন হঠাৎ করে একটা কবর খুঁজছি, কাফনের কাপড়টা পরিচিত মানুষ, তাকে আমি চিনতাম, যে মারা গেছে তারা চিনতাম। দিনের বেলায় তারা দাফন করছি, রাতের বেলায় কাফনটা এনে খুলতেছি, তো দেখি কাফনের ভিতরে মানুষ নাই, একটা শুয়ার। তাও ওই শুকরটা শিকলের দ্বারায় বাঁধা। আসলে এই লোকটা নিয়মিত মদখোর ছিল, নেশা করত নিয়মিত। কাফন চোর বলে ও নেশাখোর মদখোর হওয়ার কারণে কবরের ভেতরে আমি ওর কাফনটা যখন টান দিছি দেখি মানুষের আকৃতি আর ওর নাই, ওর দেহটা শুকরের আকৃতির হয়ে গেছে। এটা দেখার পরে আমার ভীতি জন্মাইছে। মদখোর, মদ খাওয়ার কারণে সে যদি কবরে শুকরের আকৃতির হয়, তাহলে কাফন চোর জিনাকার সে কবরে না জানি কোন আকৃতির হবে, না জানি কি আযাব তার উপরে হবে। এ কারণে আমি তওবা করতে এসেছি, আমাকে তওবা করান। বুজুর্গ আল্লাহর ওলি তাকে তওবা করাইতেছে না, তারাই দিতেছে যে এমন পাপিষ্টের কি তওবা করামো। ঠিক এমন সময় একটা আকাশবাণী হয়েছে, আওয়াজ আসতেছে, এই আমার পেয়ারা বলি, আমার খারাপ বান্দাটা ভালো হইতে তোর কাছে আসছে। ও হাত বাড়াইছে, বান্দা আমার দিকে 1 কদম আগাইলে আমি বান্দার দিকে 2 কদম আগাই। ওর হাতটা ধর, ও তওবা করবে, ওর জীবনের সব গুনাহ maaf করব আমি আল্লাহ, আমি maaf করে দিব ওকে। তো তোমার জীবনে কত বড় গুনাহ করছো তুমি, তোমার সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এক মহিলা আসছে মুসা নবীর কাছে। মহিলা এসে বলে, ও আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে তওবা করতে আসছি, আমি জিনাকার, আমি জিনা করছি। শুধু জিনা করি নাই, জিনার বাচ্চা পেটে লইছি, আমি জিনার বাচ্চা পেটে বহন করেছি তা না, জিনার বাচ্চা আবার প্রসব করছি। জিনার বাচ্চা প্রসব করার পরে নিজের বাচ্চাকে নিজের হাতে আবার হত্যাও করছি। কত বড় জঘন্য! জিনা করেছে একটা গুনাহ, জিনার বাচ্চা বহন করার হালতে রয়েছে 1 বছর।
আবার 10 মাস পরে বাচ্চা প্রসব করছে, নিজের ঔরসের নিজের বাচ্চাকে গলা টিপে আবার হত্যাও করছে। কত জঘন্য কেস। তবে আগের যুগে এই কেসগুলা আগের যুগে ছিল রেয়ার কেস, হাজারে এমন ঘটনা একটা হইতো না। কিন্তু এমন একটা জমানা এখন শুরু হইছে, এই জমানায় জেনার বাচ্চা জন্ম দেওয়াটা এটা অ্যাভেলেবেল কেসে পরিণত হইছে। অনলাইনে খবরে পাওয়া যায়। রমজানের ভিতরে আমি তখন কাতার, ফেসবুকে দেখলাম একটা মহিলা জেনার বাচ্চা বাংলাদেশে একটা মেয়ে প্রসব করেছে, আবার নিজের বাচ্চাটাকে বাথরুমের জানালা দিয়া 7 তলা থেকে রাস্তায় ফেলাইছে। জেনা করেছে, জেনার বাচ্চা প্রসব করেছে, আবার নিজের বাচ্চাকে নিজের হাতে 7 তলা থেকে রাস্তায় ফেলে দিছে। এর আগে খবরে শুনেছি, খবরে দেখেছি, ফেসবুকেও আসছে, অনলাইনেও আসছে যে পলিথিনের ভেতরে বাচ্চা, ডাস্টবিনের ভেতরে বাচ্চা, বাচ্চা ডাস্টবিনের ভেতরে ফেলে দিছে, ডাস্টবিনের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। জেনার কারণে বাচ্চা জন্মাইছে। আরে এখন তো এমন ভয়ঙ্কর হালত যে প্রিন্সিপালের, প্রধান শিক্ষকের দুরাচরণে প্রাইমারি ছাত্রী এখন গর্ভবতী, কিশোরী গর্ভবতী। এমনকি ফেনীর ঘটনা তোমরা জানো, প্রিন্সিপাল কর্তৃক নুসরাত ধর্ষিতা, এমন ধর্ষণের খবর আর জেনার বাচ্চা প্রসবের খবর দিন দিন বাড়তেছে না। কাজ করে বলো বাড়তেছে না কমতেছে? কারণ কি? কারণ হলো নারী পুরুষের শরঈ বিধান মানার অবস্থা এখনকার মুসলমানের ভেতরে নাই। সহশিক্ষার নামে, সহকর্মের নামে নারী পুরুষ এমন ভাবে একে অপরের ভেতরে মিশে যাচ্ছে যে জিনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে। শিক্ষকের দ্বারাই ছাত্রী ধর্ষণ, বান্ধবী বন্ধুর সাথে অপকর্মে লিপ্ত হয়ে গর্ভবতী, আর এমন জিনা ব্যভিচারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। খোদার কসম করে বললে হানেস হব না। এই যে দূর অবস্থা আমাদের, এটা শুধুই মাত্র আমাদের সামাজিক ব্যবস্থার ভেতরে শরীয়ত সম্মত পর্দার অবস্থান না থাকার কারণে হয়েছে, পর্দা না থাকার কারণে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উমরা পালন করতে গেলেন, বোরকা পরিহিতা অবস্থায় গিয়েছেন। কতই না সুন্দর হতো যদি এদেশের সব মানুষ এরকম বোরকা আবৃত হয়ে চলাফেরা করত, তাহলে অ্যাসিডও নিক্ষেপ হতো না, জিনা ব্যভিচারও হতো না, আর অবৈধ সন্তান জেলায় জেলায় থানায় থানায় জন্ম হতো না। কথা বলো ঠিক না ঠিক? আমার বাংলার যুব সমাজ এত অত্যাচারী নয় যে বোরকা পরিহিতা মেয়েদের উপরে আক্রমণ করেছে। আমার দেশের যুব সমাজকে নারীরা আজ তাদের দেহ প্রদর্শনের মাধ্যমে যৌন সুরসুরি দিয়ে থাকে, সুরসুরি দিয়ে থাকে। কথা বলো ঠিক না ঠিক? সহশিক্ষার নামে শিক্ষাঙ্গন গুলো হয়েছে প্রেম কানন, প্রেম কাননে পরিণত হয়েছে শিক্ষাঙ্গন। ওলামারা শিক্ষা বিদ্বেষী নয়। আহমদ শফি থেকে শুরু করে এদেশের মুয়াজ্জিন আর ইমাম পর্যন্ত কেউ শিক্ষা বিরোধী নয়। সবাই চায় নারীরাও সুশিক্ষায় সুশিক্ষিতা হয়ে যায়, এটা চায় সবাই। কিন্তু আমরা চাই সহশিক্ষা নামক জিনা পাপাচারের পরিবেশ নারীদের শিক্ষার নামে ধর্ষণের আক্রমণ থেকে রক্ষা পাক, এটা চাই। কথা বলা ঠিক না ঠিক? এটা আমরা চাই। নারীদের ইজ্জত আর সম্ভ্রম রক্ষা হোক, এটা উলামারা চায়। নারী স্বাধীনতার নামে যারা নারীদেরকে রাস্তায় বের করতেছে, ওরা নারীদেরকে ভোগ বিলাসের পাত্র বানাচ্ছে, জিনা ব্যভিচারের পাত্র বানাচ্ছে। ঠিক কিনা? কথা বলো না কেন?
ব্যভিচারের পাত্র বানাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নারী স্বাধীনতার নামে আমার দেশের কমলমতি নারীদেরকে ঘরের বাইরে নেওয়ার কোনো জরুরত নাই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, যাবে বুরকা পরিহিতা, আবৃত হয়ে নিজেকে ঢেকে পাপাচারের পরিবেশ থেকে হিফাজত করে সকল কাজ নারী করতে পারবে। মুহতারাম হাজিরিন, এখন তো দিন দিন এই জেনা ব্যভিচার বেড়েই চলেছে। আল্লাহ এর থেকে আমাদের রেহাই দান করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে ঘটনা, এটা তখন অ্যাভেলেবেল নয়, একটা রেয়ার কেস যে এমন জেনাও কেউ করেছে। তো মেয়েটা আসছে, এসে বলে, ওগো পয়গম্বর, আমি জেনা করছি, জেনার পরে আমার পেটে জেনার বাচ্চা এসে গেছে। পয়গম্বর, জেনার বাচ্চা আমি প্রসব করেছি, আবার নিজের বাচ্চাকে নিজের হাতে আমি হত্যা করেছি। বর্ণনাটা যখন দিতেছে, পয়গম্বর মুসা খালি রাগবার লাগছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নরম না গরম জানো না? মুসা নবী কি নরম না গরম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গরম মানুষ। মুসা নবী খালি রাগবার লাগছে। হাদিস শরীফে আছে, মুসা নবী তো এরকম গরম যে আজরাইলও থাপ্পড় মারছে। এমন জোরে দিছে তাও থাপ্পড়টা, আজরাইলের চোখ একটা বাইরে হয়ে গেছে। এই চোখ ধইরা যে আল্লাহরে কয়, আল্লাহ কার জান বাইর করতে গেছিলাম, বেজায় রাগী আল্লাহ। আল্লাহ দেখছেন করছেটা কি? আল্লাহ তাআলা ভালো করে দিছে, ভালো করে দিয়ে বলে, এবার যে অনুমতি নিবি, আগে বিনা অনুমতিতে রুহ টান মান দিস না, তাহলে আবার আরেকটা খাবি। পাবলিক এটা যাইয়া অনুমতি নিবি, বলবি আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আল্লাহ আপনারে দিদারের জন্য অপেক্ষা করতেছে, যাইতে বলছে। তবে যদি আপনি দুনিয়ায় থাকতে চান, এমন 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 করলে অনেকদিন থাকতে পারবেন। দিদারের কথা যখন মুসা নবী শুনছে, তখন তো পাগল হয়ে গেছে। কারণ মুসা নবী তো এতদিন আল্লাহরে দিদার করে নাই, এতদিন খালি কথা বলছে। কারোর সাথে কথা বললে কিন্তু তার সাথে দেখা করার চাহিদা জন্মে। কথা বললে কি হয়? দেখা করার চাহিদা জন্মে। এরকম দেখা করার চাহিদা জন্মায় কতজনে বিপদে পড়ছে। আমার বাড়ির পাশেরই একজনই বিয়ে করছে, এটা বউ দেখার জন্য গেছে। আমাদের বাসার থেকে লোকজন আইসা কয়, কি বিয়ে করলো, মিললো না তো কোনো কিছু, কি হয়েছে? কয় এত সুন্দর যুবক, হ্যান্ডসাম বডি, এত সুন্দর চেহারা, বিয়ে করে লইছে একটা ট্যামরা টুমরা। আমি একদিন তারে বললাম, কেউ ভাতিজা বউ যে আনছো ফাইন নাকি, খুব ভালো নাকি? হুজুর আপনিও শুনছেন, শুনুন না। আমি তো এরকম ধরা খাইছো কে? মিস কল হুজুর, মানে একটা মিস কল ঢুকছিল, এরপরে কল ব্যাক করছি, কষি কণ্ঠ, কথা বলতে বলতে পাগল হইছি। এমন পাগল হইছি যে আর দেখা করে না। পরে শেষে ওয়াদা দিছি যে বিয়া করবো, তো রেডিও চলে আইছে, হুজুর কি করবো, এখন তো গলার মালা হয়ে গেছে। যখন কেউ কথা বলে তখন তার দেখা করার আগ্রহ জন্মায়। এ কারণে আল্লাহ তাআলা নিজেই আজরাইলকে কৌশল শিখাচ্ছেন, যা বলবা আল্লাহ তাআলা আপনার ইন্তজারে আছে, মুলাকাতের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর মুসা তখন আর রাগমাগ নাই, তখন কয় তাড়াতাড়ি লয়ে এলো। কতদিন ধরে কথা কই আর কত দেখতে চাই, দেখা পাই না, আজকে দেখা হইব বুঝি, তাড়াতাড়ি ল। কিন্তু মুসা আলাইহিস সালাম তো গরম রাগ বেশি হওয়ার কারণে দুই চারটা চর থাপ্পড়ও কাউরে কাউরে দিছে। একটারে তো চর মারছে, আর হেটা মইরেই গেছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ আর গুসায় যায় এক কিপ্তিরে মারছে থাপ্পড়, থাপ্পড় দিছে পরে কিপ্তি থাপ্পড় আর সহ্য করতে পারে নাই, এক থাপ্পড়ে মরেই গেছে। মরার এটা কারণ আছে, মরার কারণ হলো মুসা নবীর গায়ে তো শক্তি বেশি। যারা এই জিম করে ওদের গায়ে শক্তি বেশি, যারা কুস্তি খেলে ওদের গায়ে শক্তি বেশি। একবার পত্রিকায় দেখেছি একজনের ঘুষির ওজন নাকি এরকম জিম যারা করে এদের কারোর কারোর ঘুষির ওজন 7 মণ, 8 মণ, 10 মণ, 5 মণ এক ঘুষির ওজন। কয় ঘুষির ওজন? দেবলার মতো বয়ে রয়েছিস কে বেটা, কথা কস না কে? হ্যাঁ, এক ঘুষির ওজন কয় মণ? যেমন আমাদের বাংলাদেশের মিস্টার আব্দুল জলিল কুস্তিগির, ওর ঘুষির ওজন ছিল 5 মণ। এক ঘুষির ওজন 5 মণ, তোরে দিলে বাসবি। যদি হ্যাংলা পাতলা তেমরা টুমরা একটা হয়, ওটা এক দিলে একটা দিলে তো মরেই যাইব। জিম কইরা স্বাস্থ্য বানাইছে, তার ঘুষির ওজন যদি হয় 5 মণ, তাহলে নবীর ঘুষির ওজন কত মণ? কারণ এক একজন নবীর গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি আছে। আল্লাহু আকবার, জোরে করে কও। আর একজন জান্নাতীর গায়ে 100 দুনিয়ার যুবকের শক্তি আছে। তাহলে একজন নবীর গায়ে কতগুলো জান্নাতি যুবকের শক্তি, তাহলে দুনিয়ার কতগুলো যুবকের শক্তি। এরকম শক্তিওয়ালা হাত দিয়া যদি 2-4টা মারে, মরাটাই তো স্বাভাবিক বেটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শক্তিশালী পয়গম্বর, যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী পয়গম্বর। খন্দক খনন করা হচ্ছে, সাহাবীরা পাথর কাটতে পারে না, কিন্তু আল্লাহর রাসূল যে কুড়াল ধইরা একটা একটা করে কোপ মারে, একটা একটা করে পাথর কাটে। আল্লাহু আকবার, মানে কাটতেই থাকে কাটতেই থাকে, শক্তি বেশি। মুসা নবীরও শক্তি বেশি। শক্তির কারণে মুসা আলাইহিস সালাম আবার একে তো শক্তিও বেশি, রাগও বেশি, রাগও একটু বেশি। এই রাগের কারণে আর শক্তির কারণে থাপ্পড় দিয়ে পড়ছেন মুসিবতে। এবার যখন ফেরাউন মারার জন্য ঘুরবার লাগছে, ধর মুসারে, দে ফাঁসি, কারণ মানুষ মারছে, একজনে মারছে তো জানের বদলে জান কতল করা হবে। মুসা নবী এবার মিশর ছেড়ে ভাগছে। যাক, আল্লাহ পাকের মেহেরবানি, যেই শক্তির কারণে মুসা খুনের আসামি হইছে, ওই শক্তির কারণেই আবার সহজে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইছে। যখন রাস্তা দিয়ে যাইতেছে, মাদায়েনের কাছে কাছে যখন চলে গেছে, তো তখন ওখানে গাছতলায় দেখে 2টি কিশোরী মেয়ে চিন্তিত পেরেশান অবস্থায় বসে রয়েছে। কাছে যায় বলে, কি তোমরা কি পথ হারাইছো, টেনশনে আছো, পেরেশানি, আমি কি তোমাদেরকে কোনো উপকার করব? মেয়ে 2টা বলে, কি উপকার তুমি একা একা করবা মিয়া? আমরা এখানে বসে আছি এজন্য, এই যে আমাদের শত শত ছাগল, এই ছাগলগুলাকে পানি পান করানোর জন্য আমরা এখানে অপেক্ষা করি প্রতিদিন। ওই যে একটা পাথর দেখা যায়, নিচে একটা মিষ্টি কুয়া আছে, যেই কূপের পানি দিয়ে আমরা ছাগলগুলাকে প্রতিদিন তৃষ্ণা মিটাই। আমরা এথায় অপেক্ষা করি, এই পথ দিয়ে কোনো বাণিজ্যিক কাফেলা এলে তারা এই মিষ্টি কুয়ার পানি পান করে। ওই পাথরটাকে 10-15 জনে ধইরা সরায়, সবাই পানি পান যখন করে আমরাও পানি তুলি, আবার 10-15 জনে মিলে পাথরটা আবার কুয়ার উপরে রাখে, যেন কোনো মৃত জানোয়ার কুয়ায় পড়ে, জানোয়ার মরে, নাপাক পড়ে, যেন এই কুয়াটা আবার নষ্ট না হয়ে যায়। পাথরটা একজনে সরাইতে পারে না। আফসোসের খবর, আজকে আমরা এখানে বসা আছি, আজকে কোনো বাণিজ্যিক কাফেলা এই পথে আসে নাই, তাই আমরা পেরেশান। আজকে আর ছাগলগুলারে পানি পান করানো বুঝি হবে না। মুসা আলাইহিস সালাম বলে, এটা একটা পেরেশানি হইল, এ পাথর সরাইতে 10-12 জন লাগেনি, আমি একাই সরাই দিব, চলো।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার সামনে যায় পাথর দুই হাতেও ধরে না, এক হাত দিয়ে ধাক্কা দিয়ে এমনি সরায় ফেলাইছে, গায়ে শক্তি বেশি। মেয়েগুলা পানি পান করালো ছাগলকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আস্তে করে ধাক্কা দিয়ে পাথরটা কুয়ার উপরে এনে ফেলছে। দুটি মেয়ে এগুলো দেখে বলে, এই যুবক, তুমি বড় শক্তিশালী যুবক, তোমাকে একটা খুশখবরি দেই, আমাদের পিতার নাম পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যদি চাও যে একজন নবীর সাথে দেখা করবে, তাহলে আমাদের বাড়ি যেতে পারো, আর আমাদের উপকার তুমি করেছো, তাই আমরা তোমাকে মেহমানদারিও করার সুযোগ পেয়ে যাব। তুমি কি আমাদের বাড়িতে যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ অবশ্যই নবীর সাক্ষাতে আমি যাব। চলো, তবে তোমরা আমার সামনে হাঁটবা না, আমি সামনে হাঁটবো, তোমরা পেছনে হাঁটবা, যেন আমার নজরে কোনো মহিলার উপরে নজর পড়ে, যেন সফরের চলতি পথে যেন আমার চোখের গুনাহ না হয়। তোমরা পিছনে হাঁটো, আমি তোমাদের অগ্রে অগ্রে হাঁটবো। শুধু এতটুকুনি নয়, একাকী সফর করতে, পথ চলতে, তোমাদের বাড়ি আমি চিনি না, ডান দিকে বাম দিকে যদি যাইতে হয়, তোমরা তোমাদের মুখ ব্যবহার করে ডানে যাও বামে যাও, মুখ দিয়া বলবা না, কারণ মহিলাদের কণ্ঠের ভেতরেও আকর্ষণ আছে। ওই যে মিসকলে ভাসছে, মহিলাদের কণ্ঠের আওয়াজও আকর্ষণ আছে। তোমরা মুখ দিয়া কোনো কথা বলবা না। যেই লাঠির দ্বারায় তোমরা ছাগল চড়াও, ওই লাঠি দিয়া যদি ডাইন পাশে পাথরে বাড়ি মারো, তাহলে বুঝবো ডাইনে ইন্ডিকেটর পড়েছে, আমি ডানে ঘুরবো। আর যদি হাতের লাঠিটা দিয়া বাম পাশের কোন পাথরে আঘাত করো, তাহলে বুঝবো বাম পাশে ইন্ডিকেটর, তাহলে আমি বাম দিকে ঘুরে পড়বো। এইভাবে তোমাদের বাড়িতে যাব। ঠিক মুসা নবী তাই করলেন। মেয়ে দুইটা বাপের কাছে যায়, বলে, আব্বা, একটা বরকতি যুবক তোমার সামনে দাঁড়াইছে, যার গায়ে বহু মানুষের শক্তি, একাই পাথর সরায়, একাই আবার কুয়া ঢাকে, এমন একটা রাখাল আমাদের বাড়িতে থাকলে অনেক উপকার হবে। আব্বা, বড় আমানতদার রাখাল, নারীর পরে নজর পড়বে, তাই সে আমাদের পিছনে হাঁটে নাই, আমাদের অগ্রে হেঁটেছে। মুখের আওয়াজও পর্দা হেফাজত করবার জন্য আমাদের কণ্ঠের কথা রাস্তা চলতে সে শোনে নাই, লাঠি বাড়ি দিয়া ইন্ডিকেটর দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসছে। আব্বা, একে আমাদের বাড়ি রাখেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, নবীর কাছে নবীর খবর থাকে, চোরের কাছে যেমন চোরের খবর থাকে, গাঞ্জুটির কাছে গাঞ্জুটির খবর থাকে, বাবাওয়ালার কাছে বাবাওয়ালার খবর থাকে, কথা কস থাকে, বাটপারের কাছে বাটপারের খবর থাকে, কথা বলো ঠিক না বে ঠিক করে বলো। তাহলে নবীর কাছে নবীর খবর থাকে, শুআইব নবীর কাছে মুসা নবীর খবর আছে। শুআইব নবী তো জানেন যে নবী মুসা আসছে, আটকাইতে হবে। কি বলে আটকাবে? পয়গম্বর মুসা এসে বলেছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বলে, এই মুসা, কি হয়েছে? কেন এলে মিশর ছেড়ে? কয়ের রাগের মাতালে দিছিলাম থাপ্পড়, মইরা গেছে একটা, ফেরাউনের উৎপাতে ভাগ্যে পড়ছি। ঠিক আছে, তাহলে তো তোমাকে আত্মগোপন করেই থাকতে হবে। আমার বাড়িতে যদি 10 বছর থাকো, আর যদি আমার ছাগলগুলা তুমি চড়াও, তাহলে 10 বছর পরে আর তোমারে ছাগলের রাখাল রাখবো না। তোমার জন্য একটা চান্স, তুমি ইচ্ছে করলে, আমি আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমার একটা কন্যাকে 10 বছর আমার বাড়ি রাখাল থাকলে তোমার কাছে বিয়ে দিবি, তাহলে তুমি নবীর জামাতা হতে পারবা, নবীর মেয়ের জামাই হতে পারবা। অফার, গোল্ডেন অফার। বিয়ের প্রস্তাবটা দিল কে? বিয়ের প্রস্তাব দিল স্বয়ং শুআইব নবী নিজে। বিয়া শাদীর কিছু সুন্নত তরিকা আছে, শিখালো। বিয়া শাদীর কিছু সুন্নত তরিকা। বিয়া শাদী যে হয় আমাদের সমাজে,
সুন্নত তরিকা মোট 3টা। কয়টা? আয় কথা কইস কিন্তু, তাছাড়া কিন্তু নিচে নাইমা কথা কম, আমি রাগাবি না কিন্তু, তাছাড়া শেষ করে দিই। দোয়া করে দিই, দোয়া করে দিই, দোয়া করে দিব। বিয়ে শাদীর কিছু সুন্নত তরিকা। বিয়ে শাদীর একটা সুন্নত তরিকা হলো যে পিতা নিজেই নিজের কন্যার বিয়ের প্রস্তাব দিতে পারিবে, বৈধ। যেমন শোয়েব নবী নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিজেই দিতেছে, নিজের বিয়ের প্রস্তাব নিজেও দিতে পারিবে। যেমন তুমি বিয়ে করবা, কারণ মাইয়া পছন্দ হইছে, তুমি তোমার বিয়ের প্রস্তাব দিতে পারো, এটাও জায়েজ আছে। যেমন ফাতিমা যখন বড় হইছে, হযরত আবু বকর যায় বলে নবীজি ফাতিমারে যদি দিতেন তাহলে বিয়ে করতাম। নবীজি বললেন চলবে না, তোমাকে দিব না, মানা করে দিলেন। অবশ্য ওই যুগটা তো সোনালী যুগ, মানা করছে তাতে কোনো ক্ষতি হয় নাই, মুহাব্বতেও কোনো ঘাটতি পড়ে নাই। এই যুগে যদি কেউ বলে চাচা আপনার মেয়ে বিয়ে করুন, আর যদি কয় নো, তাহলে বলবে তাহলে গো এলাকা ছাড়ো। আমি কিন্তু যুবলীগের সেক্রেটারি, ছাড়ো এলাকা, এলাকা ছাড়া করে দিবে একেবারে। নেতৃত্বের প্রভাব খাটাবে, ক্ষমতার প্রভাব খাটাবে। বিয়ের প্রস্তাব দিয়ে যদি বিয়েতে রাজি না হয় তাহলে কসম খায়, বিয়ে চাইছিলাম দেও নাই, 12টা বাজে 13টা জুলাম, বাস এই তো দুশমন হয়ে গেছে। সাহাবীরা তো, সাহাবীদের আখলাক কত সুন্দর। আবু বকর বলে নবীজি ফাতিমাকে বিয়ে করতে চাই, নবী বলে নো চান্স। আবু বকর বলে আলহামদুলিল্লাহ, না দিলে এতেও আমি খুশি। তো হযরত ওমর ভাবলেন আমাকে দেয় কিনা দেখি। হযরত ওমর দেয়, বলে নবীজি ফাতিমাকে বিয়ে করতে চাইছিলাম। নবী বলে তুমি আবার করতে, তুমিও নো চান্স, দেওয়া হবে না। নবী যে মানা করলেন, এই দুই সাহাবে কি অযোগ্য না যোগ্য? আয় কথা কও, যোগ্য না অযোগ্য? একজন হলো আবু বকর, তিনি উম্মতের শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরেই যার মর্যাদা তিনি হলেন আবু বকর। আর আরেকজন হলেন উমর, যার ব্যাপারে নবী বলছেন তিনি এত যোগ্য, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলে আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। সুবহানাল্লাহ বলল, কত যোগ্য তাইলে। কিন্তু নবীজি মানা করে দিলেন। হযরত উসমান রে তো একটা দিয়ে রাখছেন। এই কথা কাজ করে, কথা কাজ করে, ডর দেখাইলাম, ডর না দেখাইলে তো রাত বাজে 12:30, তাছাড়া আরো আলাপ করবো, ওয়াজটা নষ্ট করবো, ঠিক না? ওয়াজটা শেষ করতে হইব না, নাকি শেষ না করি শেষ করবো? শেষ করি, শেষ করি, শেষ করি, শেষ করি, ঠিক আছে। হযরত উসমানকে তো আগে একটা দিয়ে রাখছেন, ওইটা মারা গেছে, আরেকটা দিবেন। নবী ওইটা মারা যাওয়ার পরে বলছেন আরো থাকলে আরো দিতাম। উসমানকে নবীজি কত পছন্দ করেন। তো এখন দুইজনরে তো ফেরত দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, সবাই যেহেতু চান্স লওয়া শুরু করছে, পিছনে পড়মনি আবার, আমিও লই চান্স। হযরত আলী নিজেই যায় 3টি বর্ণনা বলি আমি। এক বর্ণনা হলো যে চুপ করে বসে রইছে, বলবো বলবো এম ধরতেছে, কিন্তু আর কিছু বলে টলে না। আরেকটা বর্ণনা হলো এরকম বলতেছে, ফা ফাতে, আর কার কিছু বলে না, ফাতেমা পুরা বলেন। আরেক বর্ণনা হলো সাহস করে বলেই ফেলেছে ফাতেমারে বিয়ে করতেছে। আরেক বর্ণনা হলো একবার যে
যে তুতুমতু করছে, আরেকবার যে না বইলা চলে আইছে, তৃতীয় চান্সে যে হিম্মত করে বলে যে নবীজি ফাতেমাকে বিয়ে দিবেন, বিয়ে করতে চাই। বলি প্রস্তাবটা দিতে দেরি, নবীজি সাথে সাথে বলে, আলী কি আছে তোর, মহারণা দিবি কি? আমার তো কিছু নাই, আপনার বাড়ি রান্না হইলে খাই, আছে একটা তরবারি একটা ঢাল। নবীজি বললেন, একটা বিক্রি করে কিছু মোহরের টাকা নিয়ে আয়। আল্লাহু আকবার জোরে করে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন বর্ণনায় তরবারি, কোন বর্ণনায় ঢাল বিক্রির জন্য দিছে দৌড়। ওসমান রাস্তায় দেখা বলে, কই যাও আলী? আল্লাহর বাগরে তরবারি ছাড়া মানায় না। টাকাও দিলাম, তরবারিও ফেরত দিলাম, হাদিয়া দিলাম। তোর আর ফাতেমার দুইজনের বিয়ার ভেতরে আমি ওসমান শামিল হইলাম। আল্লাহু আকবার জোরে করে বলেন। হযরত আলী নিজের বিয়ার প্রস্তাব নিজেই দিছে। আর একটা তরিকা হলো, মাঝখানে কেউ উকিল হবে, যেমন কারোর বিয়ার উকিল আল্লাহ নিজে হইছে, গটকালি করছে আল্লাহ নিজে। জিবরাইল আয়েশা রেশমি কাপড়ের ভেতরে হযরত আয়েশার ছবি ধইরা নবীজিকে বলে, নবীজি উনজুর ইলা ইয়াদি, আমার এই হাতের ভিতরে তাকান তো দেখি। তাকাইছে, কয় কি সুন্দর দেখা যায়। কয় এটা তো আয়েশা আয়েশা লাগে, ছোটবেলায় দেখছি আয়েশা আয়েশা লাগে। কয় জি নবী, এটা আবু বকরের কন্যা আয়েশা। কয় কি হইলো? কয় এর সাথে আল্লাহ বিয়ে ঠিক করছে, প্রস্তাবটা আপনারা দিতে কইছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে আপনি প্রস্তাব দেন। এদিক দিয়ে আবু বকরের অনেক দিনের দোয়া ছিল যে আমার কন্যা যদি নবীর স্ত্রী হতো তাহলে আমার দিলের আশা পুরা হইতো। তিন পছন্দের এক পছন্দ হযরত আবু বকর। আল্লাহ তাআলা কবুল করে নিছেন। মাঝখানে জিবরাইলকে পাঠায় মিডিয়া হিসেবে ব্যবহার করেছেন। আমাদের দেশে মিডিয়ার প্রচলন আছে, কিন্তু মিডিয়াগুলো আমানতদার নয়। মিডিয়াগুলো পাত্রকে লোভ দেখায়, পাত্রীকে লোভ দেখায়। পাত্ররে যায় কয় বিয়া করবা, সিটিজেনশিপ ফ্রি, বউ পাইবা, বাড়ি গাড়ি এগুলো ফ্রি, আরো আরো অনেক কিছু পাবা, 10 ভরি স্বর্ণ পাবা, এটা বাবা সেটা বাবা। পরে বিয়ার পরে দেখে কিছু দেয় নাই, সব গোলালু সিস্টেম। না দেয় গাড়ি, না দেয় বাড়ি, খালি বউটা পাইছে তাও ক্যামেরা টোমরা। ওই যে অনেক যৌতুকের আশা করছিল, যে পরে আর কিছু পাইতে না। কয়দিন পরে কয় মনে করছিলাম 3 in 1, এখন দেখি 1 ও -1, একটাও নাই, এর ভিতরেও কিছু মাইনাস। সুতরাং তোরে আমি 3টা দিয়ে দিলাম, তোরা আর লাগবো না, তো 3 তালাক। 3টা পাওয়ার কথা ছিল, একটা পায় না, পরে 3 তালাক মারিয়ে দিছে। মিডিয়ার কারণে বিয়ে নষ্ট হয়, এটা আমাদের সামাজিক প্রথা। তোমরা অনেকে বলতে পারো হুজুর নিজের বিয়ের প্রস্তাব তো নিজে দেওয়া যায়, আপনি বলছেন, এই জন্যই তো আমরা আরেকটু আপডেট। আমরা আপডেট মানে কি? নিজের বিয়ের প্রস্তাব মেয়ের বাপের কাছে দেওয়া জায়েজ আছে, আমরা আরেকটু আপডেট, আমরা সরাসরি মেয়ের কাছে যায় বলি আই লাভ ইউ। রাগ করতেছ? রাগ করছ? রাগ করো না, ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। এই আপডেট হওয়া জায়েজ আছে না? আসতে করলে কি মার দি মদের একেবারে জায়েজ আছে? আওয়াজ করে যদি কাউকে পছন্দ হয় ওই মেয়ের ডাইরেক্ট যায় কিছু বলা জায়েজ আছে? এটা ইহুদি কালচার, নাসারা কালচার। মুসলমানের কৃষ্টি কালচারে এগুলো নাই। এই কোর্ট ম্যারেজ আর আই লাভ ইউ সিস্টেম এগুলো বাদ দে। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হইস না, রাগ হওয়ার কিছু নাই। বিয়ে করবি সুন্নাত তরিকায় করবি, তো এই সুন্নাত তরিকার বিয়ের ভেতরে বরকত দেওয়ার ওয়াদা কার? আরো জোরে আওয়াজ করে বলো কার? আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়ে বিয়ে দিয়ে দিলেন 10 বছর পরে। মেয়ে নিয়ে যাওয়ার সময় তুর পর্বতে পাশাপাশি গেলে বাচ্চা প্রসবের বেদনা শুরু হইছে,
আল্লাহ তাআলা তুর পাহাড়ে আগুন আনার বাহানায় নিয়ে নবুয়ত দিয়ে দিলেন। এই রাগী পয়গম্বর এর কাছে এসে মহিলাটা বলে যে না কইরা বাচ্চা হইছে, সেটা নিজের হাতে নিজে মারছে। নবী তো গরম হয়ে বলছে, যা এখান থেকে। মহিলা তো মুসা নবীর গরমি দেখে চিন্তা করছে, না জানি আবার লাঠি দিয়ে দেয় বাড়ি, হের থাপ্পড়েই মানুষ মরে, আর বাড়িতে তো আমি নাই। মহিলা দিছে দৌড়। এমন সময় হযরত জিবরাইল এসে বলে, পয়গম্বর তওবা করতে আসছে, তওবা করতে। তারান কেন? ও তওবা করবে, মাফ করবে আল্লাহ, তারা এন না। ডাক দেন, তওবা করেন, আল্লাহ ওর এই গুনাহ তওবার বরকতে মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে করে বলো। রাজি আছো তো ইনশাআল্লাহ তওবা করতে? তওবা করো, আবার ইসলামে ঢুকে গেলাম ইনশাআল্লাহ বলো। ওয়াদা করো। আল্লাহ সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, যুবকদের আয়োজনে মাহফিল, ইয়া আল্লাহ, রাত 12:30টার বেশি বেজে গেছে। তোমার বান্দারা বসে বসে কথা শুনেছে। আরো যদি লম্বা করেও বয়ান করতাম, তোমার বান্দারা বসে বসে শুনতো। আল্লাহ, কিছু কথা তোমার বান্দাদের সামনে তুলে ধরে সকলকে নিয়ে তওবা করতেছি। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। বহু উলামা হযরতরা আজকের মাহফিলে শামিল হয়েছে। সকলকে উত্তম জাযা, উত্তম বদলা তুমি দান করো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের উসিলায় আমাদের পিছনের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিল থেকে দৃপ্ত শপথ করতেছি, আর নামাজ কাজা হবে না। আল্লাহ, ইবাদত বন্দেগীর জজবা আমাদেরকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা হায়াতে আছে, খেদমত করার তৌফিক দাও। অনেকেই দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল করে নাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, যত উলামারা আজকে